আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ এমনভাবে শিখতে যাচ্ছি যেখানে আমরা যতটুকু শিখব, কোরআনের যত তাজবিদ আছে, যতটি শিখব তার ভিতরে যত তাজবিদ রয়েছে আমরা সেটা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি শিখব এবং খুব ভালোভাবে যেন আমরা যে কাউকে এটা সহিভাবে আমরা শেখাতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা গতদিন এই জায়গায় পড়েছিলাম। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। গতদিন কোথায় পড়েছিলাম? এখানে পড়েছিলাম, সমস্যা নেই। আজকে আমরা এই অংশটুকু আসলে কেমন পড়েছিলাম সেটা আমরা একটু পড়বো, আমি পড়বো, আপনারা একটু ভালো করে শুনবেন। ঠিক আছে? আপনারা একটু ভালো করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. দেখেন, আমি যেভাবে বলবো সেভাবে বলার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. রব্বি জিদনি ইলমা। সবাই একসাথে জোরে বলেন। ربي زدني علما. তিরিনা রব্বি টান হয়ে গেছে। রব্বি জিদনি ইলমা। আমরা অক্ফ করলে এমন পড়বো, আর যদি মিলিয়ে পড়ি রব্বি জিদনি ইলমান আনহু মালু। সবাই জোরে বলেন। মালুহু হবে না, ওয়াকফ করলে মালুহ। আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। জোরে জোরে বলেন। হচ্ছে না, দেখছেন? আপনারা কালকে পড়েছেন, কালকে পড়া দিয়েছেন, তাও হয় না এখনো। আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। জোরে জোরে। ওয়ারিদি বললে ভুল, ওয়ারিদ। ওকে, যেহেতু এটা নতুন পড়া না, এই জন্য আমি এখানে কোনো রুলস বলবো না, জাস্ট মস্ক করা দিচ্ছি একবার।
লাকাউইয়ুন আজিজ, জোরে জোরে। لقوي عزيز لقوي আজরুন গায়রু মামনুন, জোরে জোরে। أجر غير ممنون মানহু, একসাথে। আলিমুন হাকিম, একসাথে। عليم লাতীফুন খবীর, একসাথে। لطيف خبير لطيف خبير ওকে, তারপরে আনফুসুকুম, সবাই একসাথে। ফাআনযারতুকুম, জোরে জোরে। গায়রান কাসীরা, সবাই জোরে জোরে বলেন। নারান তালাজ্জা, সবাই জোরে বলেন। ওকে, আমরা কি এটা কি গতদিন পড়িয়েছিলাম? ছিল এটা? এটা কি ছিল? নারান তালাজ্জা, জোরে জোরে। তারপরে কাওলান সাদীদা, জোরে জোরে বলেন। আমার একটু তাড়া আছে তো, আপনি আমাকে তাড়াতাড়ি ধরেন। আই এম সো সরি, আসলে একটু প্রবলেম হয়েছে, আমাকে একজন কল দিয়েছিল, সরি এর জন্য। হ্যাঁ, কাওলান সাদীদা, জোরে জোরে। আইনুন জারিয়া, সবাই জোরে বলেন। আইনুন জারিয়া, জোরে জোরে। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরে আজকে মনে হয়, আমরা তো এরপরের আয়াত তো পড়ছিলাম, এরপরের 2 লাইনও পড়েছি। হ্যাঁ, মনে পড়েছে আমার। ওকে, মিন শাররিল ওয়াসওয়াস,
জোরে জোরে। من شر দাক্কা দাক্কা, জোরে জোরে। সফা সফা, জোরে জোরে। أن يضرب يومئذ يصدر الناس একসাথে। ইয়াসদুরিন, এরকম না, ইয়াসদুরুন নাস। একটু খেয়াল রাখতে হবে, তা নাহলে তো হবে না, বুঝছেন? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, জোরে বলেন। আর একজন বলতেছেন ইয়াউমাইযিন, এরকম না, দেখেন খেয়াল করেন। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন, আমার দিকে তাকান সবাই, খেয়াল করেন। ইয়াউমাইযিন 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 ইয়াউমাইযিন, এরকম না কিন্তু। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন, ঠিক আছে? তাহলে যদি এরকম পড়েন তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে, আপনাদের ভুল হবে না আর। বলেন ইয়াউমাইযিন। এবার আর একজন আসলে এত করে বলতেছে কিন্তু আমি মনে হয় বুঝাতে পারতেছি না। ইয়াসদু, রজের রে, রি নেই তো। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, ইয়াসদুরুন নাস, জোরে। এবার ঠিক হয়েছে। এটা খেয়াল রাখতে হবে না? হ্যাঁ, এটা যদি খেয়াল না রাখেন তাহলে কি হবে? হ্যাঁ, আমরা চাই আপনারা ভালো হন, আপনারা সবার থেকে শ্রেষ্ঠ হন, কিন্তু এরকম করলে হবে? একটু খেয়াল দেন। আমি তো একসময় কিচ্ছু পারতাম না। ঠিক আছে, ওকে, আমরা তারপরে পড়বো। আর আজকে নতুন পড়া কি এখান থেকে শুরু হয়েছে? নতুন পড়া এখান থেকে শুরু হয়েছে? ওকে, ঠিক আছে। আপনার এরকম মাথা নাড়বে, নাড়লে আমি তো বুঝতে পারি, আমি তো দেখতে পাচ্ছি আপনাদেরকে। ওকে, আরিফা আপনি কিন্তু অনেক দুর্বল রয়েছেন, আমি চাই আপনি সবল থাকবেন, সব থেকে সেরা হবেন, ঠিক আছে? মনে থাকে যেন। সোহানা আলমা চিশা ক্লাসে নাই কেন? দেখছেন? এই তাহা, মিতুল, আমির, হামজা, প্লিজ রিমুভ ফ্রম দ্য ক্লাস, দেয়ার ইজ নো টাইম, কুইকলি কুইকলি। ওকে ওকে, নাও আমরা সামনে অগ্রসর হব। এখানে যে রুলস গুলো আছে, এই যে রেজওয়ান খেয়াল করেন, ওয়ালিদ সাহেব দেখেন, আই নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে একটা রুলস রয়েছে। কি আহ কি রুলস হবে আমি এক এক করে ধরবো আজকে, ঠিক আছে? ওকে, আপনি বলেন কি রুলস আছে এখানে, দ্রুত নুন বলতে হবে। পরে ঈদগামের বা গুন্নার হরফ ইয়া আসছে, কি করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, গুন্নার সাথে কিরকম পড়বেন বলেন। আইয়া। ওকে, খুব সুন্দর। আহ আমরা ইনশাল্লাহ তারপরে আরেকজন কাছে ধরবো। এরপরে আপনি এখানে এটুকু বলেন। হ্যাঁ, এখানে বলেন কি কি রুলস আছে, দ্রুত বলতে হবে, আমি এত সময় দিব না। এই আবার ত্রিনা বলে দিচ্ছে, এখানে কি রুলস আছে?
নিচে যারা আছে সেই জন্য চিকন করে করতে হবে। হ্যাঁ, ওকে, তারপরে আর কি আছে এখানে, কি রুলস আছে? কি রুলস আছে? অল সেকেন্ড ডাইনে যাবর কি রুলস? ওয়ান সেকেন্ড। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে, অল সেকেন্ড ডাইনে যাবর, ঠিক আছে? ইয়াউমাইযি, এখানে একটা রুলস আছে, কি রুলস আছে বলেন তো, দ্রুত। তানবিনের পরে তানবিনের আমি বলছি ইফতির, দেখেন ইফতি বসে রয়েছে না বলে, কি রুলস এটা? ইয়া। হ্যাঁ, ইয়া, ইয়া কি রুলস? ইয়াও মিম নুন কিসের হরফ? ইয়াও মিম নুন কিসের হরফ? ইদগামে বেলা গুণের হরফ। ঈদগামে বেলাগুন্নার হরফ। আপনি উঠে দাঁড়ান তো, আজকে আজকে আপনাকে একটু শাস্তি দিব, ঠিক আছে? শোনেন, আপনি আপনার এর আগে একটা অবস্থায় ছিল, তিরিনা আপনার সাথে পারতো না মাঝে, এমন অবস্থা ছিল, ঠিক আছে? আর আজকে কি হচ্ছে আপনার, আপনি অনেক দূরে চলে যাচ্ছেন। তাহলে আজকে থেকে আরো ভালো করে পড়বেন তো, মনে থাকবে? ওকে, ঠিক আছে। তাহলে বসেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। শুধু হাসলে হবে না, কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, আমরা সামনে যাচ্ছি। নুন সেকেন্ডের পরে এই যে তানবিন, নুন সেকেন্ড বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুনের একটা অক্ষর ইয়া আসছে, গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে? ইয়াসদুরুন নাসু, এখানে কয়েকটা রুলস আছে পরপর। আপনি বলেন তো এখানে পরপর কয়টা রুলস আছে, কি কি রুলস আছে, দ্রুত বলেন, দ্রুত। ঠিক আছে, আপনি বলতেছেন, আমি আরেকজনকে ধরতেছি, না হুজুর, তাড়াতাড়ি বলেন। রয়ের উপরে পেশ আসে সেই জন্য মুদ্রা করে পড়তে হবে। আপনি ধীরে ধীরে বলবেন, আপনার আওয়াজটা ঠিকভাবে পাই না আমরা, দ্রুত বললে। রয়ের উপরে পেশ আসে সেই জন্য মুদ্রা করে পড়তে হবে। আর হরকতের বাম পাশে নুনের ভিতরে থাকে ওয়াজিব গণনা করে, তারপরে জবরের পাশে খালি আলিফ আর অক্ষ করলে হলো তিন আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটুকু পড়েন তো দেখি কেমন পারেন। ইয়াসদুরুন আবার বলেন। ইয়াসদুরুন ওকে, সবাই একসাথে এইটুকু বলতে হবে এখন, আমি বলবো না, সবাই জোরে বলেন। এই এই যে আমি শোনেন, আপনাদের টাইম দিচ্ছি, কতটুকু তাও বলে দিচ্ছি। 30 সেকেন্ড, কত মিনিট? 30 সেকেন্ড, ওনলি 30 সেকেন্ড। এর ভিতরে এটুকু আপনাদের একেবারে ঠুটস্থ হয়ে যেতে হবে, দেখার সাথে বলতে হবে, সহি ভাবে বলতে হবে। 1 মিনিট টাইম। أن يضرب يومئذ يصدر الناس, বারবার পড়েন, বারবার। ওকে, أن يضرب يومئذ يصدر الناس, আপনি বলেন দ্রুত। মাঝখানে এটুকু কোথায় গেছে? কি মুনাইম, জি হুজুর। এ জায়গা থেকে বলেন, কি বললেন বলেন,
বলেন না কেন? দেখছেন, বলতেছেন না আপনি। না বললে হবে? আপনি নিয়মিত ক্লাস করেন না, তার জন্য আপনার আজকে এই অবস্থা। ওকে, কি ব্যাপার, আরো দুইজন ক্লাস থেকে বের হয়ে গেল কেন? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। ওকে, আপনি বলেন তো এখান থেকে দেখি কেমন পারেন। এটুকু সবাই হতে হবে, একেবারে হুজুর ধরার আগে বলে ফেলতে হবে। দ্রুত পড়েন, সবাই পড়েন, বসে রয়েছে সবাই। আইয়াযরিবা তারপরে ইয়াউমাইযি তারপরে ইয়াসদুরু বলেন। দুরুন নাস সু হয় নাই, হয় নাই, হয় নাই, ভালো করে পড়েন। আইয়াযরিবা আইয়াযরিবা ওকে, আমি আবারও পড়ছি, খেয়াল করবেন। ঠিক আছে, যদি না খেয়াল করেন তাহলে কিন্তু পারবেন না এখন আর। أن يضرب يومئذ يصدر الناس. أن يضرب يومئذ يصدر الناس. أي গুন্নার সাথে পড়তে হবে মিলিয়ে। ইয়াজরিবা, রন নিচে জের চিকুন করে পড়তে হবে। ইয়াউমাইযিন, ঈদগামে বা গুন্না, তানউইনের পর ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ইয়াসদুরুন নাস, রর উপরে পেশ মোটা ওয়াজিব পড়তে হবে। নুনের উপরে তার দিয়ে এখানে ওয়াজিব গুন্না, আর এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান হবে। আন ইয়াযরিবা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস। সবাই জোরে বলেন। আইয়াযরিবা ওকে, আমরা তারপরে যাব। সবাই এটুকু দ্রুত পড়ে ফেলেন, দ্রুত পড়ে ফেলেন, কি আছে এখানে, দ্রুত পড়েন, দ্রুত দ্রুত। আহ তাজবিদটা কি কি তাজবিদ আছে দ্রুত আপনারা ফাইন্ড আউট করে ফেলেন, দ্রুত। অলরেডি 4 জন ক্লাস থেকে বের হয়ে গেছে, আমি জানি না কে কে। সমস্যা নাই, আমি আজকে এটা ধরবো কে কে ক্লাসে নাই। দ্রুত পড়েন, দ্রুত পড়েন। ওকে, আমি ইনশাল্লাহ এখন আপনাদেরকে ধরবো, ঠিক আছে? রেডি সবাই? এখানে কয়টা রুলস আছে বলেন? আমি তো দেখতে পাচ্ছি অনেকগুলো রুলস আছে। দেখেন, মিওয়াকিন, কি বললাম? মিওয়াকিন, জোরে জোরে পড়েন, জোরে জোরে। কি বললাম? মিওয়াকিন, মিওয়াকিন, মিওয়াকিন। হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। মিউ, ঈদগামে বা গুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ওয়া এক আলিফ টান, তিন, তানবিনের পরে ইজহারের অক্ষর হা স্পষ্ট করে পড়তে হবে। তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর নুন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে।
র সাকিন ডাইনে যে চিকুন করে পড়তে হবে, সিরা এক লিফ টান, তম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, মুস্তাকি এক লিফ টান, অক্ফ করলেও এক লিফ টান হবে। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। জোরে বলতে হবে, মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম। জোরে 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 বলেন। ওকে, মুস্তাকিম না, মুস্তাকিমা। ঠিক আছে, হিত্তাতুন নাগফির লাকুম। সবাই বারবার জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, সিরাতাম মুস্তাকিমা। জোরে জোরে। ওকে, এবার আপনাদেরকে ইনশাল্লাহ ধরতেছি। কি ব্যাপার, ও কয়েকজন চলে গেল কেন ক্লাস থেকে? আসলে কি বলবো আর। আরিফা, কোথায় আপনি? আরিফা আজকে অন্ধকারে বসে রয়েছে। ওকে, আপনি এখান থেকে আমাদের পড়েন। এদিকে অন্ধকার হয়ে আছে। জি, আপনি এখান থেকে পড়েন। মির রাব্বিক, কি বলতেছেন দেখে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। মিওয়াকিতাতু, মিওয়াকিন, তারপরে হিত্তা, বলেন। হিত্তাতুন না নাগফির লাকুম সিরাত সিরাতা সিরাত বলেন। সিরাতাম মুস্তাকিম। হ্যাঁ, ওকে, মুস্তাকিম না, মুস্তাকিমা। ঠিক আছে, মুস্তাকিমা। এখানে দেখেন দুই জবর রয়েছে। গোলতাবাদে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আমরা ইনশাআল্লাহ তাহলে আরেকজনের কাছে ধরি এটা। আহ মিতুল সাহেব, আপনি বলেন। হুজুর কোনটা বলবো? এটা, এখান থেকে এ পর্যন্ত বলেন, দ্রুত বলেন। খালি আর এইটুকুন বলবো? হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত বলেন, দেখতে পাচ্ছেন? মিম, জি হুজুর। কোনটুকুন বলেন, বলবো, এখান থেকে এইটুকুন? আপনি বলেন তো। মিম মাসি। ওকে, আপনাকে ধরবো না, আপনার ক্যামেরা অন নাই এই জন্য। ওকে, এবার বলেন। মিম মাসি। কে এটা? এটা কি আছে এখানে দেখেন তো, দেখে দেখে পড়েন। নুনজের মিন। মিম নুন জেড না, এই দেখেন, মিনজের এটা কি মিন সাকিন না? খেয়াল করেন এদিকে, নূন ও জবর ওয়া। এটা খেয়াল মিম করেন, ওয়া। খেয়াল করেন। মিতুল, জি হুজুর। খেয়াল করেন এদিকে।
আমরা এরকম সাকিন আর তাসদিদ যদি এটা দুইবার পর পর পাই, আপনার পাশে কথা বলতেছে, আপনি একটু প্রয়োজনে অন্য রুমে যান, অন্য রুমে যান প্রয়োজনে। জি হুজুর, অন্য রুমে যাচ্ছি। তা অনেক নয়েজ আসতেছে কেন? এই যে সাকিন আর তাসদিদ যদি পাশাপাশি আসে, তাসদিদ ধরতে হয়, এই সাকিন আর ধরতে হয় না, ঠিক আছে? জি হুজুর। বলেন কি বলেছি? সাকিন এখানে সাকিন ধরবো না, এ। তাসদিদ ধরবো, ঠিক আছে? তাহলে জি মিম হুজুর। ওয়াউজের, মিম ওয়াউজের কি হবে? মিম। মিউ। মিম ওয়াউজের মিম অজের মিউ। মিউ। বলেন। মিম অজের মিউ। মিউ না, আমি ধরে রাখতেছি না, দেখেন। মিউ। 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 তারপরে, তারপরে কি? ওয়া জবর ওয়া। মিউ ওয়াও আলিফ ওয়া। জবর ওয়া। ওয়া আলিফ জবর ওয়া। হ্যাঁ, মিউ তাহলে কি ওয়া। হলো? মিউ ওয়া। তারপরে কফ জিজের কিন। মিউ ওয়া কিন। মিউ ওয়াকিন। ওকে। মিউ তারপরে কি আছে ওয়া এখানে? কিন। তারপরে বলেন, তারপরে। তারপরে নিচের লাইন বলবো। হ্যাঁ, বলেন বলেন বলেন। হিতক। জোরে বলেন, জোরে জোরে। হিতক কুন। হিত্ত। হিত্ততুন। হিত্ত। হিত্ততুন। বলেন বলেন। হিত্ততুন। আপনি এটা বানান করে পড়েন প্রয়োজনে। আমি তো বলেছি হিত্ততুন। হ্যাঁ, তারপরে, তারপরে কি? আলিফ। আলিফ জবর আলাম। ওই আলিফ কোথায় এটা? অপেশ। হামজা জবর এটা কি, হা। এটা কি? কাপ জবর কা। ওয়া। খেয়াল করেন, এটা কি? এটা ওটা হচ্ছে দাল। এটা দাল। ওকে। যাই হোক, আসলে মিতুলের একটু প্রবলেম হয়ে যে গেছে, আর সে প্রবলেমটা হলো ওর কিছু কিছু অক্ষরে একটু সমস্যা হচ্ছে। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আরো কাজ করব, ঠিক আছে মিতুল? ওকে। এরপরে মাসফিলাপ ইব্রাহিম, আপনি বলেন তো এখান থেকে দেখি কেমন পারেন। মিউ ওয়াকিন। হয় নাই, দেখে বলেন। হুজুর এটা প্রথম শব্দটা। হ্যাঁ, মিউ বলেন। মিউ ওয়াকিন। ওয়া। একালিপ টান আছে না? টানেননি কেন? মিউ ওয়াকিন। কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি আমার মতো ধরবো। তারপরে হিত্তাতুন নাগরিফ ফির লাকুম হ্যাঁ, সিরাতান মুস্তাকিমা। হ্যাঁ, ওকে। তাহলে আমি এটা আরেকজনের কাছে ধরবো। ওয়ালিদ সাহেব বলেন। মিউ ওয়াকিন। মিউ ওয়াকিন। মিউ ওয়াকিন। তারপরে হিত্তা হিত্তাতুন নাগফির লাকুম হ্যাঁ, নাগফির লাকুম। তারপরে সিরাতিমা সিরাতাম মুস্তাকিমা। সিরাতাম মুস্তাকিমা। হ্যাঁ, ওকে। সবাই একসাথে একটু জোরে বলেন তো। সিরাতাম এখান থেকে, এখান থেকে বলেন সবাই, জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে। আমি এরপরে আপনাদেরকে এখন পড়তে দিচ্ছি। সবাই একটু এটুকু পড়েন তো দেখি কেমন পারেন। এটুকু জাস্ট, দ্রুত পড়তে হবে। আরিফা কোন দিকে তাকাচ্ছেন, পড়েন না কেন? তাহা দ্রুত পড়েন। আমির হামজা ক্যামেরা ওয়ান নাই। ফাহমিদুল পড়েন। নাভিয়া পড়েন, তাসফিয়া পড়েন, তাহমিদ পড়েন, তানিশা পড়েন না কেন, রেজওয়ান পড়েন, মিতুল
আসলে মিতুলকে কি বলবো, ক্যামেরা সবসময় অটো বন্ধ করে, সবসময় ক্যামেরা অটো বন্ধ করে। ওকে, আমি তো এটা বলতেছি না, আপনাদেরকে বলতে হবে। সবাই একসাথে এটা বলেন তো দেখি কেমন পারেন। জান্নাতিন না, জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, খাড়া জবর থাকলে কি একালিপ টান, হরকতের বামে নুনে তাসদিদ কি হবে, ওয়াজিব গুন্না হবে, কি হবে, ওয়াজিব গুন্না। তা, এটা ওয়াও কিন্তু, হ্যাঁ, দুই নুক্তা হলে কফ হয়ে যেত। তা ওয়াও দুই জের, তিউ, তিউ, জান্নাতিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, আইন পেশ উ, ওয়া উ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ কি, ইউ, ইউ, নুন দুই জের নিন। এই মাসফিল ইব্রাহিম কোন দিকে কি করতেছেন আপনি? আপনি এটা পড়েন দেখি কেমন পারেন। দাঁড় করায় রাখবো আমি আপনাকে এখন। তারপরে আপনি দাঁড়িয়ে থাকেন, ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন, আপনার ছাড় নাই। ওকে, জান্নাতি ওয়া উয়ুন, সবাই জোরে জোরে বলেন। মিতুল সাহেব কোথায় আছেন দেখি। মিতুল, জি হুজুর। আপনি কেন পড়তেছেন না? জি হুজুর, পড়তেছি তো। আপনি কোথায় কোথায় পড়েছেন? আনমিউট হননি, তাহলে পড়েছেন কি করে? প্লিজ মিতুল, আপনি আমাদের একটু কথাগুলো শোনেন, হ্যাঁ। মাসফিল ইব্রাহিম, এক হাত দিয়ে এরকম ধরেন, এক হাত দিয়ে এরকম ধরেন আর এক হাত দিয়ে পড়েন, ঠিক আছে? উঠে দাঁড়ান, দাঁড়ান, পড়ার সময় খাচ্ছেন কেন? ওকে, সবাই একসাথে এটা দেখেন আবারও। জান্না, ওয়াজিব গুন্না রয়েছে, খাড়া জবর আছে, একালিপ টান, তানবিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়াও। এবার দুই হাত দিয়ে ধরেন, অ- অপরাধের জন্য দুই হাত দিয়ে ধরতে হবে এবার, ছাড়লেন কেন? ওকে, বসেন। তাহলে কি, জান্নাতি ওয়া উয়ুন, এই যে একালিপ মাদ, তাই না? অ সেকেন্ড ডাইনে পেশ, একালিপ মাদ না? আর এখানে অক্ফ করলে কি নুন সাকিন হয়ে যাচ্ছে। একালিপ মদের পরে অক্ফের কারণে সাকিন হলে কয় আলিপ টান হয়? তিন আলিপ টান হয় না? জান্নাতি ওয়া উয়ুন, আপনি বলেন। কি অবস্থা তাহা? তাহা কি ক্লাস থেকে হারিয়ে গেল? জি হুজুর। কোথায় গিয়েছিলেন? পড়েন। জি হুজুর। হুজুর কোনটা পড়বো? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন, এত সময় কোথায় ছিলেন? ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। আপনাদের নিয়ে আমার অনেক আশা, কিন্তু আপনারা যদি সেই আশায় যদি একেবার কি বলবো পানি ঢেলে দেন তাহলে তো হবে না। আমি এখানে এই যে এই রুলস গুলো অনেকের কাছে কঠিন লাগে, এইগুলো আপনাদের ই করাচ্ছি কেন? এই যে মাসফিরা আল্লাহ ইব্রাহিমের কেবলমাত্র শাস্তি দিলাম না, ও দেখেন আবার এদিক ওদিকে এরকম ভালুক ভুলুক করতেছে। ওই যে আবার এরকম করেন না,
আমি যে বারবার বলতেছি আপনাদের কানে যাচ্ছে না একটু? আমি এরকম খারাপ ব্যবহার আপনাদের সাথে কোনোদিন করেছি? বলেন, খারাপ ব্যবহার এর আগে এরকম করেছি কোনোদিন? না হুজুর। না হুজুর। আজকে কেন করতেছি? না হুজুর। না হুজুর। তার কারণ হলো আপনাদের গতদিন হুজুররা পড়া নিয়েছে, সেখানে আপনারা পড়া পারেন নাই। আমার মাথায় একেবারে হয়ে গেছে, আগুন হয়ে গেছে। যেভাবে যা চাচ্ছি সেটা হচ্ছে না। সেটা যদি না হয় তাহলে আপনাদের কোরআন ধরে আমার তো লাভ নাই। যদি তাজবিদি ঠিক না থাকে তাহলে কোরআন ধরে লাভ কি আমার? আর আপনারা অমনোযোগী ভাবে ক্লাস করতেছেন। ক্যামেরা অফ টা অফ, কোনো নেই। এত করে বলতেছি, আপনারা যে ক্যামেরা অফ থাকলে কি করেন সেটা তো আমি জানি। দেখি আপনার কি অবস্থা, পড়েন না কেন? আপনি টের পান না এখনো? বলেন। মাসফিয়া, জি হুজুর। বলেন। আম জান্নাত জান্নাতিন 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 ইউন দেখে বলেন। জান জান্নাতি ওয়া জান্নাতি ওয়া জান্নাতি ওয়া জান্নাত। দেখেন, এবার আমি একটু কথা বলি। মাসফিয়া শোনেন, আমি এই শব্দটা মিনিমাম 5-7 বার 10 বার প্রায় পড়েছি, বলেছি এখানে এই কারণে এই এই একটুখানি আমার মনে হয় অমনোযোগী ছিলেন আপনি। মাসফিয়া, জি হুজুর, আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে, নেটে প্রবলেম। আসলে আমার এখানে নেটের প্রবলেম না, আপনার ওখানে হয়তো। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে আসেন দ্রুত। ওকে। কাকে ধরবো? যে কি রেজওয়ানের ধরি, কি অবস্থা? জান্নাত। দেখে বলেন। বলেন না কেন? জান্নাতিরা। জান, দেখেন, এই জিনিসটা আমি এত করে বলতেছি জান্নাতি ওয়া উয়ুন, আর সেটাই হচ্ছে না। দেখি আরেকজনের কাছে ধরে দেখি। আমার মনটা আজকে খুব খারাপ, খুব খারাপ। কি আপনি বলবেন না? আনমিউট করলাম, আপনি আনমিউট হবেন না? দ্রুত বলেন। জান্নাতি ওয়ায়ুন। মায়ের দেবো আপনাকে। আপনার জি আম্মু জি। আছে না? আম্মুকে বলেন, আমার কথা বলেন, একটা চড় মারতে বলেছে আমাকে। মেরেছে হুজুর। কই, আমি তো দেখলাম না। আবার দিছি। ওকে, দেখেন। জান্নাতিউ, হুজুর। এই যে খাড়া জবর আছে এখানে একালিপ টান, আপনি টানেন নাই কেন? জান্নাতি ওয়ায়ুন। ওয়া ইউ না, রু, রু, আইন আইন পেশ রু, উ আইন পেশ রু, উ ইউন, রু ইউন। উয়ুন। জান্নাতিউ ওয়া উয়ুন। জান্নাতি এই যে না, টান ওয়ায়ুন। আলিফ টান আছে না এখানে একালিপ? জি হুজুর। একালিপ টান আছে তো। জান্নাতি ওয়ায়ুন। তাহাকে আপনি দাঁড়িয়ে আছেন? জি হুজুর। ওকে, বসে বসে ক্লাস করেন। যাদেরকে দাঁড় করিয়েছিলাম তারা বসে বসে ক্লাস করেন। মাসফিয়া বলেন, এবার কি বলতে চাচ্ছেন? জি হুজুর, হচ্ছে নেটে প্রবলেম ছিল, আপনার কথা বেঁধে বেঁধে আসতেছিল, তাই আমি ভালো মতো শুনতে পারিনি। এখন কি শুনতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ তারপরে এটা আরেকজনের কাছে শুনবো। দেখি কি অবস্থা, কাকে ধরা যায় এখন। আহ কাকে ধরবো? তাসফিয়াকে ধরেছি একবারও।
হ্যাঁ, ওকে, তাসফিয়া বলেন। জান্নাতিউ উয়ুন। আবার বলেন। জান্নাতিউ উয়ুন। মায়ের দেবো আপনার। জান জান্নাতি উয়ুন, কি আছে? জান্নাতিউ ওয়াইউন উয়ুন। উয়ুন। দেখে আরেকজনের কাছে ধরি, বলেন আপনি। জান্নাতি ওয়াউয়ুন। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো এবার। জান্নাতি জান্নাতি ওয়াউয়ুন। আরেকজন বলতেছেন জান্নাতি, এইভাবে শেষ। এটা যে কত কঠিন সেটা আমি জানি। আপনি বলেন দেখি কি অবস্থা। বলেন না কেন? আনমিউট করতেছি তারপরে বলতেছে না। জি হুজুর। বলেন। জান্নাতি ওয়াউয়ুন। ওকে, সবাই আবার বলেন তো জান্না। জান্নাতি ওয়াউয়ুন। ওকে, হ্যাঁ, কি আর করব, আমার কিছু করার নাই, কারণ আমি ভিখারি। আল্লাহ যদি আমার ভিক্ষা দেয় তাহলে আমি কি পাইবো কিছু। আপনাদের কাছে আমার পাওয়ার ছিল, বাট আপনারা দিচ্ছেন না, আপনারা পড়তেছেন না, এই জন্য আমি পাচ্ছি না কিছু। ঠিক আছে, ওকে, এটা আমি এখন আপনাদেরকে পড়তে বলবো। দ্রুত পড়েন সবাই এটা, দ্রুত। ألن يقدر، ألن يقدر। আর অক্ফ করলে কি হবে? অক্ফ করলে কি হবে জানেন আপনারা? র সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে সবাই একটু বলেন তো। ألن يقدر। ঠিক আছে, ওকে, আমি তারপরে ধরবো। এখানে যে রুলস গুলো আছে কে বলবেন, কাকে একবারও ধরি নাই সে হ্যান্ড রাইজ করেন। আমি নেহাকে তো ধরবোই না। এই কি ব্যাপার, তাহাকে ধরি নাই আমি একবারও। যাকে ধরি নাই সেই হ্যাঁ এখনো পর্যন্ত হ্যান্ড রাইজ করেন নাই। হ্যাঁ, দেখিস তিনি আসলে কি করতেছেন, কোন দিকে অমনোযোগী। বলেন কি কি রুলস আছে। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার লাম আসছে, তাহলে কি করব আমি? তাহলে গুন্নার সাথে না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে, তারপরে আর কি কি রুলস আছে? তারপর নুন সাকিনের পরে ইকফার হরফ ই আসছে, গুন নাকের বাসিতে গুন্না করে পড়তে হবে। তারপরে, কলকলা। তারপরে তারপরে এটা এখানে নাকের বাসি কেন বললেন? বলেন নাকের বাসি কেন বললেন? নুন সাকিনের পরেই আসছে। ইয়া, নুন সেকেন্ডের পরে ইয়া, ইয়া কিসের অক্ষর? না, ইয়া ঈদগামে বাগুন্নার হরফ। তাহলে ঈদগামে বাগুনার হরফ কি নাকের বাসিতে নিয়ে গণ্য করতে হয়?
না, গুন্নার সাথে মিলে পড়তে হয়। এটা বুঝতে পারছেন এখন? জি। আর একজনের মনে হয় শীত লাগতেছে এখন, ক্লাসের ভিতরে কম্বল বুড়িয়ে দিচ্ছে। ওকে, সবাই একসাথে এটা জোরে জোরে বলেন তো। আল্লাই ইয়াকদির, ইয়াকদির, আল্লাই ইয়াকদির। সবাই জোরে বলেন। আল্লাহ ইয়াকাদির। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমরা এটা সবাই কি পারবেন এখন? ওকে, আপনাদের পড়াকে আর দেবো না এটুকু থাকবে? বলেন, পড়াকে এটুকু থাকবে না আর একটু দেবো? এটুকু থাকবে? না, আমি আর একটু দেবো, এই জায়গা থেকে এই পর্যন্ত দেবো, দিয়ে শেষ করবো আজকে। এটুকু আপনি পড়েন, কোথায় কি রুলস আছে আপনি পড়বেন, ঠিক আছে? বলেন কি জি রুলস আছে, হুজুর। পড়েন পড়েন, বানান করে করে পড়বেন আর বলেন। মির রাব্বিহিম তারপরে মিল্লাদু মিল্লাদুনহু তারপরে আর আর আহ জোরে বলেন। আহু। আমি বলেছি এখানে কি কি রুলস আছে এটা বলবেন, বলেন। এখানে নুন সাকিনের পরে ইদগামে বেলা গুনার হরফ আসছে, সেজন্য গুনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে, তারপরে আর হলো র, এর উপরে জবর আছে, সেজন্য মোটা করে পড়তে হবে। আর কোনো রুলস নাই? জি, নুন সাকিনের পরে হলো উম, ইজহারের হরফ মিম আসছে, সেজন্য মার দেবো স্পষ্ট করে আপনাকে, পড়তে মিম হবে। সাকিনের পরে মিম আসলে কি ইজহার হয়? না হুজুর, গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয়। ওকে, তারপরে তারপরে নুন সাকিনের পরে ইদগামের হরফ বেলা বেলা গুন্না আসছে, সেজন্য হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। তারপরে আর কি রুলস আছে? নুন সাকিন এর পরে ইজহারের হরফ হা আসছে, সেজন্য স্পষ্ট করে পড়বো। আর ওয়াকফা করলে হা সাকিন হয়ে যাবে। ওকে, তাহলে পড়েন তো কিভাবে পড়তে হয়। মির রাব্বিহিম মিল্লাদুনহু। কেন মিল্লা দুনহু হলো কেন? আপনি এখানে ওয়াকফ করতেছেন না, তাহলে কেমন জি, পড়বেন? দুন মির রাব্বিহিম মিল্লাদুন, মির মির রাব্বিহিম রাব্বিহিম মিল্লাদুন। সবাই জোরে বলেন। মির রাব্বিহিম ربهم من لدن من ربهم من لدن ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, এবার এইটুকু কাকে ধরি নাই, দ্রুত হ্যান্ড রাইজ করেন দ্রুত। এমন কেউ আর বাকি আছেন? ওকে, তাহা আপনি বলেন। আল্লাহু দেখে বলেন, ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়বেন, যেখানে ওয়াকফ আছে সেখানে। আল্লাহ আর
الرعاء তারপরে هدى للمتقين ওকে, কি কি রুলস আছে বলেন। জি হুজুর। তানিশা খেয়াল করেন, কি কি নিয়ম আছে বলেন। হুজুর এখানে নুন সাকিনের পরে ইদগামে বেড়া গুন্না হরফ র আছে, হ্যাঁ, তাহলে কি করব? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে আর র মোটা করে পড়তে হবে। আর কি কি নিয়ম আছে? আর হুজুর খাড়া জবর আছে, তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আর কি নিয়ম আছে? আর তানবিনের পরে তানবিনের পরে ঈদগামে, তানবিনের পরে ঈদগামে এখানে ওয়াকফ বেড়া করলে কি গুন্না হচ্ছে? হুজুর সাকিন হয়ে যাবে। তা এটা একটা নিয়ম না? জি অক্ষর আছে হুজুর। কয়টা? দুইটা, তিনটা, পাঁচটা। নিয়ম আছে চারটা। বুঝতে পারছেন? জি হুজুর। আপনি পড়েন তো, এটা দেখি কেমন পারেন। খুব হাসি খুশি আপনি আজকে। আপনি পড়েন এটা, আপনার হাসি খুশি হুজুর দেখাচ্ছে এখন। কোনটা? আর আহু মার দেবো আপনার। আপনাকে আমি এই জায়গায় একজন পড়তেছে শুনতে বলেছি, আর আপনি গল্প করতেছেন কেন? হুজুর না তো আমি গল্প করছি না। তাহলে পড়ার দিকে খেয়াল কেন দিলেন না? হুজুর তো আমি এটা একেবারে শেষ টাইমে পড়ে গেছি। কি পড়ে গেছেন আপনি? আপনি পারতেছেন না কেন পড়া ধরলে? কান ধরে দাঁড়িয়ে থাকেন। আর আহু হয় নাই? এই যে এক হাত দিয়ে এরকম কান ধরেন, কান ধরে দাঁড়িয়ে থাকেন, আর এক হাত দিয়ে মোবাইল দেখেন। হুজুর দেখছি। দাঁড়াননি কেন? এক হাত দিয়ে হুজুর মোবাইল ধরেন দাঁড়িয়েছি, আর এক হাত দিয়ে করেন। কান ধরেননি? ওকে, সবাই জোরে বলেন। এই যে আমি এখানে ওয়াকফের নিয়ম রয়েছে, আর আপনারা কি করতেছেন? আর হু কেন? হু কেন? ওয়াকফ করলে হাত সাকিন হয়ে যায়, জানেন না আপনারা? আর এরকম পড়তে হবে। আর সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, এবার এটুকু আমি আরেকজনের কাছে ধরবো। সবচেয়ে কম পারেন কে? সেটা হ্যান্ড রাইজ করেন, মিতুল বাদে। সবচেয়ে কম পারেন কে? যে বলতেছেন যে আমি কম পারি, আরো কম হয়ে যাবে কিন্তু, পারলে আরো কম হয়ে যাবে কিন্তু। আপনাকে ধরি নাই আমি আজকে? ধরেছি? তাহলে আবার হ্যান্ড রাইজ কেন কেন করছেন? কেউ নাই? আমি হামজাকে একটু আগে ধরেছি, আবার এখন কি ধরবো? ওয়ালিদ চেপ কোথায়? ওই ওয়ালিদ চেপ কোথায়? মাসফিলাব ইব্রাহিম, আপনি কি বসে আছেন নাকি দাঁড়ায় আছেন? ওয়ালিদ চেপ বলেন না কেন? দ্রুত বলেন। এটা বানান করে করে পড়েন, ভালো করে পড়েন। আবেশু দাল্লাম দুজবাল্লান। মার দেবো আপনার। দাল্লাম দুই জবাব কি হয়? দাল হয় না? জি। তা আপনি কি বললেন? হাফেজু দাল্লাম দুই জবর কি হয়? দাল। হুদাল। তারপরে কি? লাম 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 লিল হুদাল্লিল। তারপরে মিম পেশ মুত্তা জুতা মুত্তা হুদাল্লিল মুত্তা। কাপিয়াজের কি হুদাল্লিল মুত্তাকিনা ওকে, হুদাল্লিল
المتقين মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। هدى للمتقين هدى للمتقين হুদাল লিল মুত্তাকিন, জোরে বলেন। هدى للمتقين ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদের আজকে আরেকটা কাজ হবে। আমরা ইনশাল্লাহ আর একটা বা দুইটা ক্লাসের ভিতর আগামী সপ্তাহ থেকে আমরা নামাজের জন্য প্রয়োজনীয় যেসব দোয়া রয়েছে আমরা সেগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আপনারা মনে করে দিয়েন আমাকে, ঠিক আছে? যে হুজুর আপনি এটা বলেছিলেন, ঠিক আছে? এইবার আপনাদের আবারও বলছি, খুব সম্ভব 1 তারিখের পরে আপনাদের যে কোনো দিন আপনাদের ব্যাপক একটা ক্লাসে নিয়ে আপনাদের পরীক্ষা হবে। সেখানে 300-400 লোক থাকতে পারে, অভিভাবক থাকবে, স্টুডেন্ট থাকবে আপনাদের মতো, ঠিক আছে? আপনাদের অভিভাবকও থাকবে সেখানে। আমরা সেরকম একটা পরিকল্পনা করেছি, এবং ইনশাল্লাহ এটা অতি দ্রুত হবে। 1 তারিখ বা 2 তারিখ অথবা 3 তারিখ এর ভিতরে হবে। যারা ওখানে থাকবেন আপনাদের ভিতরে পরীক্ষা হবে একটা ব্যাপক আকারে, যেখানে যে শব্দ আছে বলবো এই শব্দে কি রুলস আছে কি আছে আমারে বুঝাই দেন। যারা রয়েছে তাদেরকে বুঝাই দিতে হবে, না পারলে কি হবে, আপনি লাস্ট হয়ে যাবেন, আর কোরআন ধরতে পারবেন না। এজন্য সেভাবে পড়তে হবে, এই কয়েকদিন খুব ভালো করে পড়তে হবে, তাই নাহলে কিন্তু আপনাকে আমি কোরআন ধরাবো না, আগের থেকে বলছি। আর খুব সম্ভব কোরআন আমরা যেদিন ধরাবো সেদিন আপনাদের আমাদের অফিসে আসার সম্ভাবনা আছে। আমি আপনাদের আব্বু আম্মুদের সাথে কথা বলবো, কথা বলে এটা ফাইনাল করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই মুহূর্তে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আজকের ক্লাসটুকু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা কথা আছে আপনাদের সাথে এক্ষুনি।